তোরা যে কলাম নায়িকা কাছে নায়িকা করে পড়াতি, নায়িকা করে এখনো পড়াসনি? সোয়ালটা আমার বিদেশ যাবে, পিঠে মিঠে খাওয়াতে হবে না? কাকা আমি সকাত্রে কয়ে আইছি, ও আসলি আজকে নাকি এগুলো সব ফারাইন বানি। আজকে পড়াই নিস, ঠিক আছে সময় কিন্তু কাকা, বেশি নেই। আজকে ফারাইন বানি আমি। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি কোথায় যাচ্ছ বাবা? আব্বা আমি একটু জুয়েল ভাই চার দোকানে যাচ্ছি। ও আচ্ছা, তা তোমার যে টাকা পয়সাগুলো দিছি এজেন্সি ঠিকঠাক মতো পৌঁছে দিছো তো? জি আব্বা, আমি ঠিকঠাক মতো এজেন্সিতে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার আগামী সপ্তাহে ফ্লাইট বলে দিছে। আচ্ছা ঠিক আছে বাবা। আব্বা তাহলে আমি একটু জুয়েল ভাই চার দোকানের দিক যাই। আচ্ছা তাহলে যাও, জি তো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, জি আর এই বেশি দেরি করো না, ঠিক আচ্ছা আছে? আব্বা। জুয়েল ভাই আমাদের দুটো চা দেন তো। দিচ্ছি ভাই, বসো। বন্ধু তুই বিদেশ চলে যাবি নি, তোরা তো অনেক মিস করবানি। আমিও অনেক মিস করবো তোকে। কি রে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছিস তুই? এই আলহামদুলিল্লাহ আছি। জুয়েল ভাই চা আর একটা বাড়াই দিন। আচ্ছা আচ্ছা। তা বন্ধু শুনলাম তুই বিদেশ যাচ্ছিস, হ্যাঁ রে বন্ধু। তা তোর বিদেশ যাওয়ার কি অবস্থা? এই তো বন্ধু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আগামী সপ্তাহে ফ্লাইট। তা বন্ধু মা তোরও যাইতে কইছে, পুকুরের বড় মাছটা এসে সকালে ধরছি, মা রান্না করছে, সে মাথাটা তোরে খাওয়াবে। তা বাদে আজকে গরুর মাংস রান্না করছে, পিঠাও বানাইছে, তুই আজকে অবশ্যই আমাকে বাড়ি খাবে কিন্তু, মা অবশ্যই তোর যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, সে দেখবানি, সমস্যা নাই। আচ্ছা বন্ধু শোন, তুই তো জানিস অনেক দিক ধরে আমার একটা আইফোনের বেশি মেলা শখ। তা বন্ধু বিদেশে আমার কাছে একটু মাথায় রেস কিন্তু। আচ্ছা বন্ধু আগে যাই তো, তারপরে দেখা যাবে না। তা বন্ধু আমি এখন উঠি, আমি যাই সেপুটিটা দই নিয়ে বাসায় যাচ্ছি, যাই এদের কত দূরে কি হলো, তুই সময় মতো আসিস কিন্তু, না গেলে মা আবার রাগ করে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আচ্ছা যা। আসি। আচ্ছা ঠিক আছে। জুয়েল ভাই বিলটা রাখেন। আরে না না না, তোমার বিল লাগবে না। কেন ভাই? না না, তুমি রাখো, তুমি যাচ্ছ বিদেশ, যে কদিন দেশে আসো এই কদিন চা আমার এখানে খাবা, সম্পূর্ণ ফ্রি, তোমার জন্য চার টাকা লাগবে না। শুধু বিদেশ যাচ্ছ তো আমাদের একটু লক্ষ্য করো ভাই, একটা চা ফ্ল্যাক্স আর সামনে শীত আসতেছে, একটা কম্বল একটু মাথায় রাখো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা এই, আচ্ছা তোমার পড়াশোনার কি অবস্থা? কলেজে কি ঠিকঠাক মতো যাচ্ছ? হ্যাঁ, কলেজে ঠিকঠাক মতো যাচ্ছে আর পড়াশোনা হয়। আচ্ছা শোনো, তুমি বিদেশ যাওয়ার পরে আমাকে ভুলে যাবে না তো? তোমার কি তাই মনে হয় আমি কি ভুলে যাওয়ার জন্য ভালোবাসি তোমাকে? না, অনেকেই তো বিদেশ যাওয়ার পরে ভুলে যায়। আর পাঁচটা ছেলের সাথে আমাকে মিলাবা না, বুঝছো? এই না না, রাগ করো না, আমি ওইভাবে বলতে চাইনি। আর শোনো, বাইরে যাওয়ার পর টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে পাঠাই। কাল আব্বু আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিছে, তুমি ওই অ্যাকাউন্টে টাকা পাঠাই। আচ্ছা আমি আগে যেয়ে তো নি, তারপর দেখা যাবে। আচ্ছা তাহলে আমি এখন যাই। ও কাকা, কাপড় চোপড়েরা তো ডক্কায় দাও হঠাৎ, বিষয় বুঝলাম না তো। বুঝলি নে, 2 দিন পরে যাবে না আমার জামু এলো বিদেশ। বিদেশি জামুই শ্বশুর, একটা বাপ সব আছে না। মাথায় চুল নাই বগলে বাবরি, জামাইয়ানো বিদেশ যায় পারেনি, তার ডক আছে এই। আমারে কিছু কলি নাই। না কাকা, আমি কিছু কইনি। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। তা শরীরটা কিরাম আছে? এই রোদ্দুরির মধ্যে ভারী ভারী হয়েছে কেন তুমি? ছাতিটা বগলের মধ্যে ধরেছিস কেন? জামুই বাবাজির মাথার পরে লাগবে না চাচা। তো বাবাজি তুমি আমার কি কয়ে ডাকলে? চাচা বলে ডাকছে। না 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 বাবা, তুমি আমার এখন এতে শ্বশুর আব্বা কয়েই ডাকফা। তাছাড়া 2 দিন পরে তো তুমি আমার জামুই ওই এই যাবানে। আর তোমার মুই শ্বশুর আব্বা ডাক শুনলে আমার পরান্ডার মধ্যে ভালোই লাগবে না। আচ্ছা চাচা। জামই আমার আবার ভুল করে, ওরে বাবাজি চাচা না শ্বশুর আব্বা। আচ্ছা বাবা। বাবাজি তোমার মুই বাবা ডাকটা শুনে আমার পরান্ডার জুড় হয়ে গেল। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও। দেখছিস কি শোনার টুকরো জামই আমার, জিরা মুসলাম বা সেরাম বডি ফিকার। গাছে গাটাল গোফের তেল, এখনো বিদেশ যায় পারলো না, তার এই লাফালাফি। আগে জামাই হয়ে নিক, তারপরে এত আদর আপ্যায়ন করে না। এই তুই এত বাড়তি কথা কইস কি জানি? কাকা আমি একটা উচিত কথা কই বেশি, এই জন্য তোমার বাড়তি করতে হয়। তোরা তো উচিত মুচিত লাগবে না, চল যত সব। এই ছাতি ফুটো। এই সিমলা, এই বসে বসে কি গুতো গুতি এতেছিস? ওরা সালাম কালাম নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তুই চিনিস রে আমারে? আমি এমনি এলো এলাকার মেম্বার, তারপরে 2 দিন পরে যাবে আমার জামই বিদেশ। বিদেশ মানে বুঝিস? কোন দেশে কাকা? ইন্ডিয়া? এই কয় বলে ইন্ডিয়া? 7 গ্রামের মধ্যে কেউ বিদেশ চেনে? বিদেশ গেছে কোনোদিন শুনেছিস? হ্যাঁ, তো ফেলেনি, দেখতে পারিনি। কার সাথে কি কই আমি? এ তো বিদেশই চেনে না। হাট। ছেলে ফেলে একে মোবাইল টেপে না ইন্ডিয়া শোন জব্বার মিয়া, জামই বাইরনের সাথে তুই মোটামুটি ছাতি আগে যায় তার মাথায় ধরবি, আর যত সময় সে ফেলে নে না ওঠে ছাতি মোটে মাথাতে নামাবি না। তো কথা আমার কয় লাগে না কাকা, আমি তো রেডি অলরেডি। খালি রেডি হলে হবে না, একটু কায়দা কালামে রেজাই যেন সম্মানটা থাকে। আর মাইয়ে তোরে আর আমি শিয়েতে পারলাম না, তুই মোটে জামই ল্যাস ছাড়বি নে, মোটে জিএলে রাখার মতো লাগে। আর গুফালি ধরে হড়ে থাকবে মেরে তোরে দিয়ে আমাকে জামই বুঝতে হবে না ব্যাপারটা। তুই যত ওর সাথে মিশবি তত আমাকে লাভ। কি জব্বানি? তে কয়া লাগে কাকা? জুয়েল ভাই তুমি কি কিছু কইলে না ওরে? আমি তো কইলাম, আমি একটা আইফোনের কথা কইলাম। কইলাম তো যার সময় আর একবার মনে করে দেবানি, একটা ফিলাক্সের কথা কইলাম, আমার সামনে শীত তো একটা কম্বলের কথা কইলাম, যার সময় একবার মনে করে দেবানি। দাও কি করে। কিরে বাবা, তোর হলো? এই তো বাবা আসতেছি। বলো যাইস না কান ছাতিটা নিয়ে তারাই। চাচা লাগবে না, লাগবে না, লাগবে না ভাই। কোন কি বলে লাগবে না? হয় আর এই মাই এটা যাইস না কেন, একটু দাঁড়ে জামটা দাঁড়ে আগে যা। তোমার যা বলছি ওইটা মাথায় রাখো। বন্ধু আমার কথাটা একটু মাথা রেস, আর বাড়ি নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা আছি না, দিয়ে রাখবানি কাকারে, দিয়ে রাখবানি। ছোট ভাই, কথাটা মনে রাখো একটু। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবার আশা পূরণ করব। আমি আগে যাই তো, আমার জন্য দোয়া করবেন সবাই। বাবা আমি আসি তাইলে। আচ্ছা আব্বা, তা দিয়ে শুনে যাবে বাবা। এজেন্সির তো ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলেন। কি? ও বাবাজি, এই আলো কেনে ফোনটা খিদা দিল এই যাত্রাপথে? এই মুখটা এবার শুয়ে একটুখানি কয়ে গেছে। কিরে বাবা, কে ফোন দিছিল? বাবা এজেন্সি থেকে ফোন দিছে, আমার ভিসা জটিলতার কারণে বাইরে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। কি? ভিসার জটিলতার কারণে বাইরে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, পরবর্তীতে জানাবে কি দিয়ে কি হবে। কাকা কইলাম যে মেলা আশা কইরেন না, শখের দাম পাঁচ ছেড়ে বেশি। আমার কথা তো গায়ে পাতাবেন না, গরিবের কথা বাসি হলেও খাটে, খাটেছে। হ্যাঁ তোর আর অত কথা কওয়া লাগবে না, আট বাড়ি বড় আট। আর আমারও কপাল, বান্দরের গলায় মুক্তোর মালা দিতে গেলাম। এই ফেমনি, তোরে কি বাড়ি দেওয়ার জন্য ফালকি ভাড়ায় রানা লাগবে নাই? হাট বাড়ি আট। ও বিদেশি দাময় আমি আর একটা খুঁজে এনে দিবানি, যত সব। ধুর মিয়া, বেশি আসা যার বাতার মরে তার। এত সময় দোকানটা খুলে 200 টাকা বেচা কেনা করতাম, ফাউ ফাউ সময় নষ্ট করলাম। বিদেশ যা কি এত সোজা? বুঝতি তা সব নাই, খালি খালি সময় নষ্ট করলাম। যাই। বাবা তুই মন খারাপ করিস নি, ঠিক আছে? চল ভিতরে চল, তারপর দেখা যাবে না কি হবে না। তা জুয়েল ভাই বেচা কিনার কি খবর? এ আসি ভাই, কোন রকম ভাই। চলতেছে। একটা চা দেন তো। বসো, পানি গরম আছে দিবানি। বন্ধু কি অবস্থা তোর? তা কি তোমার তো আর বিদেশের তারে যাওয়া হচ্ছে না আর? জুয়েল ভাই সবার তো হলে বিদেশ জোটে না। কলার দামটা লিয়ে রে জুয়েল ভাই, আরে দিবান। জল ভাই চা বানানো লাগবে না, আমি খাবো না। দাঁড়াও, চলে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই। ওই সেদিন 3টা চার বিল ছিল, ওটা দিয়ে যাও। কোন দিন ভাই? কোন দিন তোমার মনে নেই? সেদিন যে বন্ধু বান্ধব নিয়ে চা খেয়ে চলে গেলে, সে টাকাটা তো দাওনি। ভাই সেই দিন তো আমি টাকা দিতে চাইছিলাম, আপনি তো নেননি। সেদিনের সময় আর আজকের সময় এক না, সেদিনটা সেদিনই গেছে। আজকে ভাই, বিল দিয়ে ঠিক যাও। আছে। আচ্ছা ভাই বিলটা দিচ্ছি। হ্যাঁ নেন।
কি হয়েছে? ডাকছো কেন? কি বলবো বলো। আচ্ছা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? যার বিদেশ যাওয়ার মুরদ নাই সে আমার কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার কিভাবে আশা করে? আমাদের ভালোবাসাটা কি বিদেশ যাওয়াতে সীমাবদ্ধ ছিল? বিদেশ যাবো বলে কি তুমি আমাকে ভালোবাসছিলা? এরকম মানে কি বলবো, তোমাকে আর কিছু বলার নাই আমার। তোমার এত কথা শোনার সময় আমার নেই। আমার আব্বু আমাকে বলেছে বিদেশি ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। আমি আমার আব্বুর অবাধ্য হতে পারবো না। সো তুমি আমাকে আর কখনো ফোন করো না আর ডাইকো না। আমি আসি। এটাই কি ভালোবাসা? কাকা, ওই যে আপনার জামাই আসতেছে, যাই কি সাথে সাথে ধরে আগুন নিয়ে আসুন। এই, তুই কি আমার সাথে টিটকেরি করিস? উনি চুপচাপ দাঁড়ায় থাক। বিদেশ যেতে পারলো না, জামই মারাচ্ছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি আমারে বাবা টাবা ডাকবা না। কেন, আপনিই তো সেদিন বলছিলেন বাবা ডাকতে। তুমি বিদেশ যেতে পারো নি, তুমি আমার কিরাম জামই। আমি বিদেশি জামই ছাড়া মায়ে বিয়ে দেবো না। ফদ্দার, তুমি আর আমারে বাবা টাবা কবা না। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। যাও। মেজাজটাই খারাপ করে দিল। এই হাট, কান ফেলাইতে এসে এনে খালি খালি ঝামেলা। ও মিয়া, এই তোমার সেই সোয়াল কই? কাজ কাম ফেলাইতে এসে দাঁড়ায় রয়েছি, তোমার সোয়ালে ডাক দাও। আমার এনে ফাও সময় নষ্ট করার কায়দা নেই। এমনি আমার কাকার সময় দাম আছে। হয়, একটু ডাক দাও। আব্বা কই তুই? আয়, সবাই আইছে। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন সবাই? আইসি, কি কবা কও। দোকান খুলে তো আইসি। হ্যাঁ বলবো, আপনাদের কিছু বলার জন্য আমি ডাকছি। মূলত আগের দিন আমার ফ্লাইট ছিল না, আজকে হচ্ছে আমার ফ্লাইট। তা বাবাজি তালি আমাকে সাথে মিথ্যেরা কেন কইলে তুমি? কেন যে মিথ্যা বলছি তার একটা কারণ আছে, সেইটাই আপনাদের বলার জন্য ডাকছি আজকে। আমি জমির বিদেশ যাব এটা শোনার পরে আপনাদের ভালোবাসা অনেক বেড়ে গেছিল আমার প্রতি। আসলে ব্যাপারটা আমার হজম হচ্ছিল না, এই জন্যই এত নাটক করলাম। এবং আমি বুঝতে পারছি যে আসলে আপনারা কে কতটা আমাকে ভালোবাসেন। আমি জমির বিদেশের মাটিতে পা রাখতে পারলাম না, তার ভিতরে আপনাদের এত চাহিদা। চার দোকানে যাই, চার দোকানে গেলে চা খাওয়ায় বিল নেয় না। কেউ আমারে বাসায় নিয়ে পিঠা গোশ এগুলা খাওয়ায়। কারো মেয়ের সাথে আমার বিয়েই হয়নি, অথচ আমার জামাই ছাড়া সম্বোধনই করে না, বাবা বলে ডাকে। অথচ যেই জানতে পারলেন যে আমার বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, আপনারা সবাই আমার থেকে মুখ ঘুরায় নিলেন। কি আশ্চর্য ভালোবাসা আপনাদের। আপনারা কেউ কি একবারও ভাবছেন যে আমি এই বিদেশের মাটিতে যাচ্ছি, আমি কি সুস্থভাবে পৌঁছাইতে পারবো কিনা, ঠিকঠাক মতো কাজ পাবো কিনা? একবারও ভাবছেন? আর যদি কাজ পাইও, আমি যে এখান থেকে যাচ্ছি আমার পরিবার রেখে, আমার গ্রাম রেখে, আমি ওইখানে যেয়ে কি ভালো থাকবো কিনা, এটা একবারও ভাবছেন আপনারা? ভাবেন না। আপনারা একবারও ভাবেন যে প্রবাসীরা কেমন কষ্ট করে, কতটা কষ্ট হয় তাদের? আপনারা তো ভাবেন প্রবাসীরা টাকার মেশিন, তাদের যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলে তারা টাকা ইনকাম করে, সেই টাকা দেশে পাঠায়। আর তাই দিয়ে আপনাদের মতন মানুষজন সেই টাকা দিয়ে বিলাসিতা করে বেড়ায়। কিন্তু তাদের কথা একবারও ভাবেন না যে তারা কতটা কষ্টে থাকে, তাদের কতটা কষ্ট হয়, আর আপনারা বোঝারও চেষ্টা করেন না। সো একটাই কথা, লোভ লালসা থেকে আপনারা ফেরত আসেন, এটাই আমার চাওয়া। আর প্রবাসীদের আপনারা একটু সম্মান করতে শেখেন, তাদের কষ্টটা বোঝার চেষ্টা করেন। ও আর একটা কথা, আপনারা সবাই যখন আমার থেকে মুখ ফিরে নিয়েছিলেন আমার খারাপ সময়, সেই সময় আমার পাশে একটা বন্ধুই ছিল, সে হচ্ছে আমার অসময়ের বন্ধু শাহিন। শোনেন তাহলে শাহিন আমার জন্য কি করেছে। আরে বন্ধু, তুই এইখানে? তোর তো সারা দেশ খুঁজে বেড়ালাম, তোর জুয়েল ভাইয়ের দোকানেও খুঁজে আসলাম, পালাম না। তোর মুখে তো বিষণ্ণতা লাগতেছে কেন বন্ধু? ভাবতেছি রে বন্ধু, অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের কিভাবে আসল রূপ ফুটে ওঠে। আমি ভীষণ অবাক হচ্ছে এগুলো দেখে। তুই এসব চিন্তা বাদ দে, তুই বিদেশ যাবি সে ব্যবস্থা আমি করব। আমার এক মামাতো ভাই বিদেশ থাকে, প্রয়োজনে আমার জমি বেচে আমি তোরে বিদেশ পাঠাবো, এ কথা মাও বলিছে। আচ্ছা, দেখা যাবে না এটা। শোন, ওই তুই মঙ্গলবার দিন কারা সকালবেলা আমাদের বাসায় আসবি, সকালবেলা চলে আসবি। কেন? গেলেই বুঝতে পারবি, ঠিক আছে? আর চল এখন যাই, চল। শাহিন বন্ধু, তুই আমার কাছে আয়। এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, আমার অসময়ের বন্ধু, যে আমার পাশে ছিল। এর থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে, শিখে নেবেন যে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, ভালোবাসা দিতে হয়। যাই হোক, আপনাদের অনেক কথা বলছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যান তাহলে।
বলতেছিলাম কি বাবা, মুরব্বী মানুষ, ভুল তো আসলে করে ফেলাইছি। আসলে তোমার কথাবার্তাগুলো না শুনলে বুঝতে পারতাম না ওই বিদেশে যায় মানুষ কত কষ্ট ক্লাস করে। কথাগুলো ঠিক। আসলে আমরা স্বার্থপরের মতো শুধু এইটা চাইছি ওটা চাইছি, একবারও আমরা চিন্তা করিনি যে তুমি ওই জায়গায় যে কত কষ্ট করবা। যাই হোক, সব কিছুর পরে বাবাজি বলছিলাম যে যা হয়েছে ওই পর্যন্ত আমাকে তুমি একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, আর তুমি যাও, আমরা দোয়া করি তুমি ভালোভাবে পৌঁছও, ভালো কাজ কাম পাও। তা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বাবা, আর মায়ের কথাও একটু চিন্তা ভাবনা করো। এই কি কই জব্বার? হাই কাকা, আচ্ছা ঠিক আছে চাচা, দেখা যাক। তাহলে আমরা বাবাজি আসতেছি না? আচ্ছা চাচা আসেন। ও মিয়া, তাহলে থাকো, তাহলে সোয়ালদারে পৌঁছাই দাও, আর সুবিধা অসুবিধা হলে তুমি আমার কাছে খবর দেয়া নে। এই জব্বার, তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি। নেই কাকা, আমি তো আছি। তাহলে আমরা বাবাজি গেলাম। আচ্ছা চাচা, জমির, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। একটা কথা বলি তোমাকে, প্রথম ভুল ভুল, দ্বিতীয় ভুল ভুল, তৃতীয় ভুল ক্ষমার অযোগ্য, বুঝছো? সো বুঝতেই পারছো আমি কি বুঝাইতে চাইছি তোমাদের। আসতে পারো তুমি। বন্ধু, তাহলে আমি চলে যাচ্ছি। তুই আমার আব্বার দেখে রাখিস। আচ্ছা চাচার কথা তুই চিন্তা করিস না, আমি দেখে তো রাখিস। আছি। আচ্ছা বাবা, বাবা কি চলে আসিস বাবা, দেখ না যাইস আমার, আমাকে তো চিন্তা করা লাগবে না, তুই দেখ না যাস বাবা। বাবা আমার আব্বুরে তোরা তো তুলে দেখলাম, দেখিস কিন্তু। আচ্ছা সমস্যা নেই, কাকার আমি দিয়ে শুনে রাখলাম। বাবা দিয়ে যাস বাবা।